নমস্কার, আমি গোবিন্দ ব্যানার্জি। একটু বাংলাদেশের একজন উপদেষ্টাকে নিয়ে চারটি কথা বলবো। হাসনাত আবদুল্লাহ। হ্যাঁ, 24-এর যে জুলাই আন্দোলন হয়েছিল বাংলাদেশে, কোটা আন্দোলনের নামে সরকার উৎখাতের আন্দোলন, শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলন, একটি বৈধ সরকারকে উৎখাতের আন্দোলন। সেই আন্দোলনের একটি নিকৃষ্ট মুখের নাম হাসনাত আবদুল্লাহ, যার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তারই সমগোত্রীয় উপদেষ্টারা তুলেছেন। যাই হোক, আপনারা সেটা জানেন, কিন্তু যে কথাটা জানেন না সেটা হলো হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যে এক জায়গায় বলেছেন ভারত বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে পারে কিভাবে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে। হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা তারা খুব নিশ্চিত করেছে, এটা ফলো করে প্রচার করছে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, এটাই প্রচার করতে চাইছে, নাকি ভারতের কাছে সেফ প্যাসেজ চাইছে, সেটা কিন্তু একবার ভেবে দেখার বিষয়। যাই হোক, এই হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের আগে ছেঁড়া প্যান্ট পেটে না খেয়ে মেসে থাকতেন। তার ইনকাম কোনো সোর্স ছিল না, বাড়ির অবস্থা ভালো ছিল না। তিনি এখন বাংলাদেশের একজন বড় উপদেষ্টা, বড় বড় লেকচার মারেন। হ্যাঁ, সততার কথা শোনান। কাকে শোনাচ্ছে? ভারতকে, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব সমাদৃত, বিশ্ব যাকে আজকে সব থেকে সম্মানজনক রাষ্ট্রপ্রধান হিসাবে বিবেচিত করেছে, তাকে তিনি সবক শেখাচ্ছেন। যার গলা টিপলে এখনও দুধ বেরিয়ে আসে, সে শেখাচ্ছে মোদিকে কীভাবে সংখ্যালঘু সুরক্ষা দিতে হয়। হা হা হা। হ্যাঁ, সংখ্যালঘু সুরক্ষা আজ পর্যন্ত কোনো মুসলিম দেশ দিয়েছে হাসনাত আবদুল্লাহ? ফাজলুমা মারার একটা সীমারেখা থাকে। বাংলাদেশে চলছে এক ভাব সংখ্যালঘু নির্যাতন। বারবার সেই জিনিসটা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে, বাংলাদেশের গণমাধ্যমে ছিটে ফোটাও প্রচারিত হচ্ছে। হ্যাঁ, বেয়াদবির একটা সীমারেখা থাকে। সংখ্যালঘুদের সুনিশ্চয়তা দিয়েছেন আপনারা। হ্যাঁ, সংখ্যালঘুরা কথা বললেই কি মব ভাইলেন্স, সংখ্যালঘু ধরে মারো। আমরা দেখিনি 5ই আগস্টের পরে শেখ হাসিনা যেদিন পালিয়ে ভারতে এসে আত্মরক্ষা করলেন, তার পরদিন থেকে শুরু হলো বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে শুধু হিন্দু নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগের বিভিন্ন নেতা, উপনেতা, ছোট নেতা, সমর্থক, তাদেরকে কীভাবে মারা হয়েছে, মেরে ব্রিজের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা দেখিনি? আমরা কি ভুলে গেছি সেই সমস্ত দিনের কথা? না, বলিনি। দেশের লোকের নিরাপত্তা দিতে পারেননি, তারপরে শুরু হলো কি মব ভাইলেন্স। আর তার আগে থেকেই ছিল যে সংখ্যালঘুদের উপরে কি নির্যাতন হয়। নাসিমনগরে ভুলে গেছেন সেটা? আপনারই মতো একজন মুসলমান, সে কি করেছিল? আপনারই ধর্মগ্রন্থ কোরআন, সেটা এনে হনুমানের পায়ের নিচে রেখে দিয়ে ঘোষণা করে দেয় যে হিন্দুরা কোরআন শরীফ অবমাননা করেছে। একটি গ্রামের টোটাল হিন্দুদের উপর নির্যাতন চালানো হলো, পূজা মণ্ডপ ভেঙে দেওয়া হলো, না কোনো তদন্ত নেই। শুধু একজন বেয়াদব বলল আর অমনি হিন্দু নির্যাতন শুরু হলো। হ্যাঁ, আপনি সুরক্ষার কথা বলছেন, বলতে পারেন। আমি তো সে সময়
এই উপদেষ্টা ছিলাম না। আসি আপনার আমলে। আপনারা যেদিন থেকে উপদেষ্টা হলেন সেদিন থেকে কয়টা হিন্দু নির্যাতন বন্ধ করেছেন, না হিন্দু নির্যাতন চালু করেছেন নতুনভাবে? এই মব ভাইলেন্স কার আমলে শুরু হলো? আপনার ধর্মে গ্রন্থে লেখা কথা কোনো হিন্দু যদি সেটা বলে, হ্যাঁ, কোরআন অবমাননা হয়েছে, নবীর অবমাননা হয়েছে। আরে ভাই কি বলেছে? সে সত্য বলেছে না মিথ্যা বলেছে সেটা তো বিচার বিশ্লেষণ করেনি। এবং যে বলেছে শুধু তার উপরে নয়, তার টোটাল পরিবারের উপরে, ক্ষেত্র বিশেষে সেই অঞ্চলের উপরে, গ্রামের উপরে সেই একই অত্যাচার নেমে এসেছে। হিন্দুদের ঘর বাড়ি ছাড়া করো, আর প্রতিনিয়ত তো হুমকি দেওয়া হচ্ছে তোদের দেশ ভারতে চলে যা। হ্যাঁ, আজ হিন্দুর জমি বিক্রি হয় না, হিন্দুর বাড়ি বিক্রি হয় না। কিসের জন্য? যদি বিক্রি করতে পারতো উপযুক্ত মূল্যে, বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যেত। আপনারা বলছেন সুরক্ষা দিচ্ছেন। কি সুরক্ষা দিচ্ছেন? প্রত্যেক দিন কমপক্ষে 50টি হিন্দু মেয়েকে জোর করে ধর্মান্তরিত করছেন, ধর্ষণ করছেন। কারা করছে? আপনার মতো মুসলমানরা। আপনাকে আপনি বলতে ঘেন্না করে, তবু এই ভিডিওর খাতিরে আমি বলছি। সামনাসামনি পেলে হয়তো তুই বলেই কথা বলতাম। ফাজলামো কম মারবেন। আমি আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ফাজলামো কম মারবেন। হ্যাঁ, আপনি ভারতকে শেখাতে এসেছেন সংখ্যালঘুদের সুরক্ষা। হ্যাঁ, এখানকার কোনো মুসলমান, এখানকার যারা স্থানীয় মুসলমান, তারা কি ভারত ত্যাগ করে বাংলাদেশে চলে যাচ্ছে? বলুন যে 10 বিঘে করে জমি দেবেন, দেখবেন একটা মুসলমানও ভারত থেকে বাংলাদেশে যাবে না। তার কারণ এখানে যে মুসলমানরা বসবাস করে আপনাদের মতো অতটা অভদ্র নয়, তারা মিলেমিশে বসবাস করে। এদেশের একটা আইন ব্যবস্থা আছে, যদিও পশ্চিমবাংলায় আইন ব্যবস্থা অনেক শিথিল, তারপরেও বলবো পশ্চিমবাংলায় মুসলমানরা সব থেকে বেশি সুরক্ষিতভাবে আছে। যাক, আজ আর কিছু বলবো না। এই খবরটা যদিও কয়েকদিন আগের, ফেসবুকে আমি এই বিষয়ে পোস্ট করেছিলাম। অনেকেই সেটাতে কমেন্ট করেছেন, তাদের মতামত দিয়েছেন। কয়েকজন আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে যে দাদা আপনি এই বিষয়ে একটা ভিডিও বানান। তাই আমি এই ভিডিওটা বানালাম। আশা করি হাসনাত আবদুল্লার মতো বাংলাদেশ থেকে যারা এই ধরনের ফাজলামো মারা কথা বলবেন তারা সাবধান হয়ে বলবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।